এই মুহূর্তে আছি আমি আমার ধানের বুইতে, মানে বুক ভরা আশা নিয়ে আসছিলাম। এখন বুঝি আপনার ধানগুলো অনেক বড় হয়ে গেছে, সবুজ হয়ে গেছে গা। মানে ধানগুলো দেখার পরে মনে হয় বুকটা ভরে যাবে গা। এই ধানগুলো তো আমরা যারা মানে আমাদের যারা এই মানে কৃষির সাথে আমরা জড়িত, আমরা কিন্তু এই ফসলগুলো সন্তানের মতো আদর করি। সন্তানকে যত মানে মানুষ মাটিতে রাখে না যে পিঁপড়ে কামড় দিবে, তো এই ফসলগুলো কিন্তু মানুষ সন্তানের মতো আদর করে, মানে সন্তানের মতো লালন করে। কখন পানি লাগবে, কখন সার লাগবে, কখন কি লাগবে, সন্তানের মতোই আদর করে বড় করে। এর অভাবে ধানগুলো ময়ূরে একেবারে আপনার হলুদ হয়ে গেছে, শুট হয়ে গেছে গা। তো পানি তো দিছি কয়েকবার, পানি দিছি, কিন্তু পানি দিয়ে কি আর এই ধান বাঁচায় রাখা সম্ভব? আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এই যে দেখেন ধানগুলো ময়ূরে কি যেতেছে দেখেন। দরকার পানির, মানে মাঝের পাতাটা পর্যন্ত আপনার মরে গেছে। এদিকে তো কম মরছে, কিন্তু এইদিকে দেখেন এইটা কিন্তু মাঝের পাতা, মানে আপনার ধানের যে মাঝের যে পাতাটা আছে এইটা, এই যে দেখেন ময়রা একেবারে সব শেষ। এই যে দেখেন, আপনার দূর থেকে দেখলে সবুজ মনে হয় যে পাতাটা, কিন্তু মাঝের পাতাগুলো আপনার মারা গেছে। এই যে দেখেন, মানে দূর থেকে আপনার সবুজ মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় যে আপনার ধানের পাতাগুলোই, মাঝের পাতাগুলোই। বললাম যে ফসল সন্তানের মতো আদর করে প্রত্যেকটা মানুষ। সন্তান যেন ব্যথা না পায়, সন্তানেরকে কি লাগবে, কখন গোসল করাইতে হবে, কখন খাইতে হবে, এই ফসলগুলোরও ঠিক সেরকম। আপনার কখন পানি দিতে হবে, কখন সার দিতে হবে, কখন নিড়াইতে হবে, মানে সন্তানের খোঁজ খবর যেমন মানুষ রাখে, এই ফসলেরও তেমন খোঁজ খবর রাখে। আমি আজকে আসলাম দেখার জন্য যে অনেক দিন আমার জমিতে আমি যাই না, একটু দেখে আসি আমার মানে সন্তানগুলো কেমন আছে। কিন্তু আসার পর দেখলাম মানে এই মুহূর্তে দরকার বৃষ্টির, মানে রহমতের বৃষ্টি। পানি দিয়ে আপনার জমিতে আপনি কতদিন এই ফসল বাঁচায় রাখতে পারবেন? সম্ভব না। আপনার আল্লাহ যদি 10 মিনিট তার রহমত তিনি আমাদের পার দেয়, তার পুরা জমিন, এই যে জমিন, পুরা জমিন তিনি 10 মিনিটের মধ্যে একেবারে মানে ঠান্ডা করে আপনার এই সব জমিতে পানি বাঁধাই দিতে পারে। তো পানি দিয়ে আপনার কয়দিন আপনি বাঁচায় রাখতে পারবেন? তো আমরা এখন আশা করতেছি, আকাশে মেঘ, প্রচুর মেঘ চারপাশে, ক্যামেরায় হয়তো দেখা যায় না, চারপাশে অনেক মেঘ। তো আমরা আশা করতেছি আল্লাহ তার রহমত আমাদের পার দিবেন, নাজিল করবেন। তার রহমতের বৃষ্টি দিয়ে এই আপনার মরে যাওয়া মানে এই সবুজ যেগুলো বাইচে আছে, সবুজ মানে আবার হলুদ ধানগুলো আবার আপনার সবুজ হয়ে উঠবেন, আবার সবুজ হয়ে, আমরা এমনটা আশা করতেছি। মানে বুক ভরা আশা নিয়ে আসছিলাম ধানের জমি দেখার জন্য, কিন্তু হতাশা আর কষ্ট নিয়ে এখন বাড়ি যেতেছি যে পানির অভাবে, বৃষ্টির অভাবে কি অবস্থা হয়েছে ধানগুলোর। তো আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, তার মঙ্গলের জন্যই করেন। তো আমরা আশা করতেছি যে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখছেন, আলহামদুলিল্লাহ।